নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো নারকেল দিয়ে পটলের একটা সহজ রান্না, সম্পূর্ণ নিরামিষের। দেখুন আমি কি করে বানাই। একটা মিক্সি জারের মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, যে যেমন ঝাল খাবেন। একটা টমেটো দিয়েছি, 1 ইঞ্চি মতন একটু আদা ছোট ছোট টুকরো করা, আর কয়েক পিস আপনার কাজু, আর নারকেল কোড়া, ছোট 1 বাটি নারকেল কোড়া আছে। দিয়ে এটা আমি জল দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। এভাবে পেস্ট করে নিতে হবে। এবার কড়াইতে সাদা তেল দিতে হবে, দিয়ে একটু হলুদ দিয়ে নেব। হলুদটা দিলে গায়েও ছিটকাবে না তেলটা, আলুর মধ্যে একটা সুন্দর কালার আসার জন্য আমি প্রথমেই হলুদটা দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। দেখুন সুন্দর কালার এসে গেছে, আমি উঠিয়ে নিয়েছি আলুগুলো। এবার ওই তেলেই টুকরো করে কাটা পটলগুলো দিয়ে দেব, নিয়ে পটলটাও লাল করে ভেজে নিতে হবে। এবার একটু হলুদ আর একটু নুন দিয়ে দেব। নুনটা এই সময় দিলে কি পটলের মধ্যে নুনটা ঢুকে যাবে, আর হলুদটাও দিলে পটলের মধ্যে কালারটা খুব সুন্দর আসবে। সেই জন্য আমি হলুদ আর নুন দিয়ে একটু ভেজে নেব পটলটা লাল করে। এইভাবে লাল করে ভেজে নিতে হবে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, নিরামিষের দিনে খুব ভালো লাগবে। দেখুন পটলগুলো সুন্দর কালার এসে গেছে, একটু সিদ্ধ মতনও হয়ে গেছে। এবার পটলগুলো উঠিয়ে নিয়েছি। আবার ওই তেলে জিরে, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচে মুখটা ফাটিয়ে দিতে হবে, আর একটু তেজপাতা নিয়ে ফোড়নের গন্ধ হওয়া আসা পর্যন্ত আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব। এবার ফোড়নটা থেকে সুন্দর গন্ধ আসার পর আমি যে মশলাটা পিষে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে খুব ভালো করে কষে নেব। এটা বারবার নাড়তে হবে, কাজু দেওয়া আছে, নাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। এবারে আমি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আমি ভালো করে আবার মশলাটা কষে নেব। এভাবে সুন্দর করে তেল না ছাড়া পর্যন্ত আমাকে কষতে হবে। এবার একটু নুন দিয়ে দেব। নুন কিন্তু পটলেও দেওয়া আছে, সেই হিসাবেই দিতে হবে। আর একটু চিনি দেব। যে কোনো নিরামিষের তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, সেই জন্য অল্প একটু চিনিও দিয়েছি। দেখুন সুন্দর ছেড়ে দিয়েছে তেল, আর মশলাটা ভাজাও হয়ে গেছে। এবার যে পটল আলু ভেজে রেখেছিলাম, সেটাও মশলার সাথে ভালো করে কষে নেব। দেখুন সুন্দর কষা হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে আবার ভালো করে কষে নেব। এইভাবে না বারবার জল দিয়ে ভালো করে কষলে যে কোনো তরকারির কালারটা খুব সুন্দর আসে। এইভাবে জল দিয়ে দিয়ে বারবার কষতে হবে। এবার মিক্সি জারের মধ্যে যে মশলাটা লেগেছিল, তার মধ্যে আবার জল দিয়ে আমি জলটা সবজির মধ্যে দিয়ে দিলাম। এতটা পরিমাণেই জল দিতে হবে যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়, পটলটা সিদ্ধ হয়ে যায়। আর এটা একটু গা মাখা হবে, বেশি ঝোল ঝোল হবে না, সেই হিসাবেই জলটা দিতে হবে। দিয়ে এবার ঢেকে দেব সব কিছু সিদ্ধ হওয়ার জন্য। দেখুন সুন্দর সিদ্ধই হয়ে এসেছে, আর জলটাও অনেকটা কমে গেছে। এভাবে একটু মাখা ধরনেরই হবে এই তরকারিটা। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। এবার ওপর থেকে একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে দিলাম। আজ এই পর্যন্তই, আবার নতুন রেসিপি নিয়ে শীঘ্রই দেখা হবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।